পাড়া প্রতিবেশীদের উস্কানিতে এবার সন্দেহের বশে নিজ স্ত্রীকে হত্যা করল স্বামী। ঘটনা সোমবার মধ্যরাতে উদয়পুরের ধ্বজনগর গ্রামে। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা আবারও চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। সাত সকালে এ ধরনের একটি হত্যাকাণ্ডে রীতিমতো চমকে উঠেছেন গোটা উদয়পুরবাসী। এ ধরনের ঘটনা অবশ্য নতুন কোনো বিষয় নয়। গার্হস্থ্য হিংসা, পণ প্রথা, পরকীয়া ইত্যাদি নানান সমস্যার কারণে দিনের পর দিন বলি হচ্ছে বহু প্রাণ। একদিকে আত্মহত্যার মতো ঘটনা যেমন বাড়ছে, তেমনি কিছু হিংস্র মানুষরূপী হত্যাকারীদেরও সংখ্যা বাড়ছে সমাজে, যাদের বিন্দুমাত্র হাত কাঁপে না, যাদের কাছে মানুষ হত্যা করাটা যেন একটা খেলার মতো বিষয়। আর আমাদের দেশের আইন ব্যবস্থাও এতটাই দুর্বল যে এই ধরনের ঘটনার সাথে যারা যুক্ত, যারা এই ধরনের অপরাধ দিনের পর দিন করে চলেছে, সেই অপরাধীদেরকে পর্যাপ্ত শাস্তিটুকু পর্যন্ত পাইয়ে দেওয়া হয় না, যে কারণে এদের মতো নরপিশাচদের মধ্যে কোনো ভয় ভীতি আর কাজ করে না এই বর্তমান সময় দাঁড়িয়ে। সবচাইতে বড় বিষয় যেটা, যে পরকীয়ার মতো ঘটনা এই একবিংশ শতকে দাঁড়িয়ে যেন বহু মানুষের কাছেই একটা খুব অতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার জাতাকলে পিষ্ট হচ্ছে বহু জীবন এবং ধ্বংস হচ্ছে বহু সংসার। এক মাসের ব্যবধানে উদয়পুর ধ্বজনগরে এটি দ্বিতীয় খুন। সোমবার রাত ৩টা নাগাদ নিজ স্বামীর ধারালো দায়ের কোপে মৃত্যু হয়েছে স্ত্রীর। মৃত গৃহবধূর নাম নমিতা দে, বয়স ৩৫ বছর। ঘটনাটি ঘটেছে উদয়পুর ধ্বজনগর আরএফ টিলা গ্রামে। পরিবার থেকে ঘটনার বিবরণ দিতে গিয়ে জানানো হয়েছে যে গত এক মাস ধরে স্বামী আশিস দে ও গৃহবধূ নমিতা দের মধ্যে পারিবারিক ঝামেলা চলে আসছিল। রবিবার দিনভর স্বামী আশিসের মন খারাপ ছিল। আশিসের মা এ বিষয়ে জানিয়েছেন যে ছেলে মন খারাপের মাঝে দুপুরে খাওয়া দাওয়াও করে দিয়ে দিন। জানা যায় দীর্ঘদিন যাবৎ স্ত্রীর উপর সন্দেহ ছিল স্বামী আশিসের। আশপাশের লোকের মুখে তার স্ত্রীর বিরুদ্ধে নানা কথা শুনতে পায় আশিস। এরপর থেকেই এ ধরনের সমস্যা, এই ধরনের পারিবারিক বিবাদ লেগেই থাকে। এ বিষয়ে অভিযুক্ত স্বামী আশিস দের মা কি বলছেন, শুনুন ওনার বক্তব্যটি। কালকে আমার হইতে আছে, আমি তোর পিতা হয় তো মা আমার মানুষ যদি খিচে জানি হয় আমি খিচে হয় আমার মুখে বাইরে ঘুরে গেছে গো। আজা বাবা উদ্দোয়া, আমি তোর মা, আমি বুড়ো হালে মিথ্যে কথা হইতাম না। আমার মুখ সমস্যা বানায় আমি দেখছি না বাবা। দূর এই রাত্রেবেলা আইছি, বউ চা করছে, চা আমারও দিছে তারও দিছে, আমি খাটটা লইয়া তারে এত তুলে দিছি, খাইছি। রাত্রেবেলা আমি যাওয়ার পর বউ বলে তারা ভাতকে বাঁধিছি, ফোলা বান্ধি দিও না, ফোলা বান্ধি বসে আছে। তো আমি তার খাদ্য সংকট দেখছি না কি ঘটনা কি এর তৈল কি করছে, ঘটনাটা কি হয়েছে? হইতে আছে যে বাবারে আমি কেমন হইতাম, আমি তো ঘটনা কোনো খারাপ ঘটনা দেখলাম না। মারছি কি দিয়া? আপনার ছেলে মারছি কি দিয়া? কি লাগে মারছে আমি হইতে আছি না। দিদি এখানে থাকে না তো, দিদি এখানে সামনের ঘরে থাকে। বউর নাম কি? আপনার বউর নাম কি? আর পিতার নাম, ছেলের নাম? আশিস দে। আশিস দে। রবিবার একটা সময় এই বিবাদ, এই বাঘ বিতণ্ডা ব্যাপক আকার ধারণ করে, কিন্তু রবিবার রাতে অন্যান্য দিনের মতোই খাওয়া দাওয়া সেরে নিজের ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে নমিতা। একই ঘরে বিছানায় ঘুমিয়ে পড়ে স্বামী আশিস দেও, কিন্তু রাত ৩টা নাগাদ ছেলে মেয়েদের অগোচরে ধারালো দায়ের কোপে নিজের স্ত্রীকে হত্যা করে অভিযুক্ত আশিস দে। গোটা বসত ঘর রাতে রক্তাক্ত হয়ে পড়ে। পরবর্তী সময়ে আশিস এই ঘটনা সংঘটিত করার পর নিজে গিয়ে তার ছোট ভাই বাসুদেকে সোমবার ভোরের দিকে ডাকাডাকি করতে শুরু করে এবং তারপরেই হাতে দা নিয়ে সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেই সময়ই ছোট ভাই বাসুদে গ্রামবাসীদেরকে ডাকাডাকি করে। চিৎকার চেঁচামেচিতে গ্রামবাসীরা জড়ো হয় এবং ঘটনাস্থলে পালিয়ে যাবার সময় অভিযুক্ত স্বামী আশিস থেকে আটক করতে সফল হয়।
এবং তারপর স্থানীয় রাধাকিশোরপুর থানার পুলিশ প্রশাসন আসেন এবং অভিযুক্ত স্বামী আশিস থেকে রাধাকিশোরপুর থানায় নিয়ে যান এবং স্ত্রী নমিতার মৃতদেহটি পাঠিয়ে দেওয়া হয় টেপানিয়া জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য। এ ধরনের ঘটনা প্রায়শই ঘটছে রাজ্যে, বহির্রাজ্যে, দেশে বিদেশে, যেখানেই বলুন না কেন। তবে আমরা শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের কথাই যদি বলি, তাহলে এই ধরনের গার্হস্থ্য হিংসার শিকার হয়ে পরকীয়াকে কেন্দ্র করে প্রায়শই এবং বলতে গেলে প্রত্যেক দিনই এ ধরনের ঘটনা রাজ্যের আনাচে কানাচে থেকে উঠে আসছে, যেখানে হয়তো কেউ কেউ আত্মহনন করছেন, কেউ বা হত্যা করছেন। এবং এই হত্যার ঘটনাটি আবারও উদয়পুর নয়, শুধু গোটা রাজ্যের মানুষের মনে একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবং যে চিত্র উঠে এসেছে, যে নৃশংস হত্যাকাণ্ডের চিত্র উঠে এসেছে, এরপর আবারও প্রশ্ন থাকে পুলিশ প্রশাসন এবং দেশের আইন শৃঙ্খলার কাছে যে এ ধরনের ঘটনাগুলি দিনের পর দিন যেভাবে ঘটে চলেছে, সেইগুলোর ক্ষেত্রে রাশ টানতে আইনিভাবে আরও কোনো কঠোর পদক্ষেপ আগামী দিনে গ্রহণ করা হবে কিনা, যাতে এ ধরনের ঘটনার সংখ্যা, পরিমাণটা কমে আসে। এ বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে, এবং অবশ্যই এই ধরনের আপডেটস প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।